আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলার ইচ্ছে, সেই বিষয়গুলো আপনারা জানেন যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নেতাই ডক্টর, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আচ্ছা, আপনার প্রশ্নটাই আগে শুনে আসি। বলুন আপনার প্রশ্নটা, তা সেটা যদি আমি উত্তর জানি। গোপালগঞ্জ গণহত্যা নিয়ে কিছু বলুন। অবশ্যই গোপালগঞ্জে যে মানুষ হত্যা করা হয়েছে এবং সেই সাথে যে মেহেম চালানো হচ্ছে, দস্তগীর ভাই, গোপালগঞ্জে যা ঘটেছে স্টেট ডিপার্টমেন্টে তুলে ধরুন প্লিজ। অবশ্যই আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই স্টেট ডিপার্টমেন্টের সামনে থেকেই, এবং স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন সহ এমনকি এখানে যে সকল জায়গায় আমি গোপালগঞ্জ গ্রামে লুকিয়ে আছি, স্টেট ডিপার্টমেন্ট কি জান? আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্নটা শুনলাম। যে বিষয়গুলো হলো যে গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা শহর। বাংলাদেশের সরকার যে ডক্টর ইউনূস মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা নেওয়ার পর এই সরকারের ছত্রচ্ছায়ায় বা সরাসরি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে একটি নতুন পার্টি জন্মগ্রহণ করেছে। আমরা বাংলাদেশে এটা নতুন দেখিনি। বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান ক্ষমতা দখল করে উনি একইভাবে একটি পার্টি গঠন করেছিলেন। তারপরের ইতিহাস আমরা জানি যে এরশাদ ক্ষমতা দখল করে একটি পার্টি গঠন করেছিলেন। আমরা এই ইতিহাসগুলো বাংলাদেশে আমরা দেখে আসছি। ডক্টর ইউনূস মেটিকুলাসলি ডিজাইন করে এবং বিদেশি টাকায় বিদেশের প্রভুদের কাছে বাংলাদেশকে বিক্রি করবে এই শর্তে উনি ক্ষমতা দখল করেন এবং সেই ক্ষমতায় আসীন হয়ে তিনিও তার নিজের গ্রামীণ গ্রামীণ ব্যাংকের ফান্ড থেকে, নিজস্ব তহবিল থেকে শুরু করে এই কিছু অর্বাচীন এবং যারা এখনও পড়াশোনাই শেষ করেনি এই ধরনের কিছু ইয়াংদেরকে নিয়ে তিনি একটি পার্টি গঠন করেছেন, যেটাকে সংক্ষেপে এনসিপি বলা হয়। এই এনসিপির বিভিন্ন নামে বিভিন্ন জন বলেন। এই এনসিপি সরকারি পৃষ্ঠপোষকতায় এবং সরকারি প্রোটোকলে, যেটা কোনো গণতান্ত্রিক বাংলাদেশে পৃথিবীর কোনো অংশ রাষ্ট্রেই এটা সম্ভব নয়। কারণে কালো দেখেছে, হ্যাঁ, ছায়ার কারণে কালো দেখেছে, কারণ এখানে আমার ঠিক বিপরীতেই সূর্য, আমি একটু পিছনে গেলে দেওয়া যাওয়ার কথা, কিন্তু আমার তো এর চেয়ে বেশি আলো করার উপায় নেই। এখানে কথা শুনতে পারলেই হবে। আপনারা আমাকে যারা চিনেন তারা আমাকে দেখতে পাচ্ছেন। যে মৌলিক কথায় ফিরে যাই, ধন্যবাদ আপনার জানানোর জন্যে, যে এই এনসিপি তাদেরকে সময় দেওয়ার জন্যে যে তারা যাতে সাংগঠনিকভাবে একটু প্রকাশ করতে পারে, সেই জন্যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক সরকার কোনো ক্রমেই নির্বাচনের কথা বলছেন না, নির্বাচনের দিকে যাচ্ছেন না। অথচ বাংলাদেশে তারা নাকি গত 15 বছর কোনো নির্বাচন হয়নি। ধরে নিলাম তাদের এই কথা সত্য এবং তার জন্য নির্বাচনের জন্য এই সরকার এসে এই তো প্রথম বলা উচিত যে ওই দিন নির্বাচন হবে এবং আপনারা নির্বাচনের জন্য রেডি হন, যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। তাহলে ডক্টর ইউনূস নিশ্চয়ই সকল মানুষের বাহবা পেতেন। কিন্তু বিশ্ব মিডিয়াতে গতকালকের যে ঘটনা, গোপালগঞ্জে এই এনসিপিকে পাঠানো হয়েছে যাতে করে সেখানে একটি গণ্ডগোলের সৃষ্টি করা হয়, এবং সেখানে পাঠানো হয়েছে সরকারি প্রোটোকলে, সরকারের বাহিনীর সামনে পিছনে, সরকারের পুলিশ সামনে পিছনে, এমনকি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাঁজোয়া যান তাদের সামনে পিছনে। তারা সেইভাবে গোপালগঞ্জ গিয়েছে, যদিও তারা পদযাত্রার কথা বলছে সারা দেশে, কিন্তু গোপালগঞ্জে তারা নাম দিয়েছিল কি আপনারা সকলেই জানেন। গোপালগঞ্জে তারা নাম দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ। আপনারা নিশ্চয়ই মনে আছে 5ই অগাস্টের, আপনারা তারপরে মনে আছে যে 32 নম্বর ভাঙ্গার ঘটনা, এবং সমস্ত কিছুতে যারা তাদেরকে সহযোগিতা করেছে সেটা হলো বর্তমানে বাংলাদেশে যে অরাজনৈতিক সরকার রয়েছে তথা এনসিপির সরকার রয়েছে, সেই সরকারের সার্বিক সহযোগিতায়, সার্বিক পৃষ্ঠপোষকতায়। ঠিক এই বিষয়টি আমি কি এর চেয়ে একটু বেটার দেখা যাচ্ছে এইভাবে মনে হয়। হ্যাঁ, কারণ ওইখানে আপনি বলছেন যে আমাকে একেবারেই অন্ধকার দেখা যাচ্ছে, যার জন্য আমি একটু ঘোরানোর চেষ্টা করলাম। তাহলে দেখি এইভাবে বলা যায় কিনা। তাহলে কি হলো এখন, যে সেখানে সেই এনসিপি সেখানে ডিক্লেয়ার করে গেল যে সেখানে তারা মার্চ টু গোপালগঞ্জ হবে কেন, কি জন্য মার্চ টু গোপালগঞ্জ? যেখানে আপনারা পদযাত্রা করছেন, আপনি অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের প্রায় সেখানেই আপনারা সরকারের
বিদ্যমান আইনের পারমিশন নিয়ে আপনারা বাংলাদেশের যে সমস্ত মানুষ এবং সমস্ত রাজনৈতিক সংগঠন তাদের বিভিন্ন প্রচারণা তারা চালাতে পারবে, এটাই নিয়ম। কিন্তু আপনারা বলছেন মার্চ টু গোপালগঞ্জ, এবং আপনারা সেখানে উস্কানি দিয়ে আগেই ডিক্লেয়ার করেছেন যে বাংলাদেশের স্থপতি বিশ্বের একজন অতি পরিচিত সকল দেশের সকল মানুষের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে শায়িত, চিরনিদ্রায় শায়িত, সেখানে আপনারা তাকে ঘুরিয়ে দিবেন, মুজিববাদ ঘুরিয়ে দিবেন। এটা তো উস্কানি, এটা তো সন্ত্রাসবাদ। এবং এই সন্ত্রাসকে লালন করার জন্য সেখানে বর্তমান ইউনূস সরকারের সমস্ত বাহিনী সেখানে আপনাদেরকে সহযোগিতার জন্য গেল। এবং তারা কি করলো? সেখানে গিয়ে তারা যখন উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করলো, যখন বঙ্গবন্ধুকে নিয়ে তারা খুব অপমানজনক কথা বলা শুরু করলো, তখন সাধারণ জনগণ তাদের সেই সভা পণ্ড করে দেয়। এবং সেখানে যখন বাংলাদেশে যেহেতু সেনাবাহিনী, তাদের দায়িত্ব হলো ম্যাজিস্ট্রেসি দায়িত্ব, যে যেখানেই অশান্তি সেখানেই তারা মধ্যস্থতা করবে যাতে কোনো দল এখানের কোনো অশান্তি সৃষ্টি না করতে পারে। কিন্তু হাজার হাজার ভিডিও ফুটেজ, হাজার হাজার ছবি আপনারা দেখেছেন যে গোপালগঞ্জে আর্মি সরাসরি লাইভ বুলেটে গুলি করে মানুষ হত্যা করেছে। একজন ছেলে যে ছেলেটি এখনো বিয়ে করেনি, তাকে গুলি করে হত্যা করে তার মৃত্যু নিশ্চিত করার জন্য বুট দিয়ে, আর্মির বুট দিয়ে তার গলা, তার টুটি চেপে ধরা হয়েছে। এই ছবি আমার সাথে এখনো রয়েছে, এটা স্টেট ডিপার্টমেন্টে জমা হয়েছে, এই আমার পিছনে স্টেট ডিপার্টমেন্টে। এবং ভিডিও ফুটেজ যা কিছু আমরা সংগ্রহ করতে পেরেছি তা এই স্টেট ডিপার্টমেন্টে আমরা জমা করেছি। আমরা প্রশ্ন রেখেছি, আমরা জিজ্ঞেস করেছি বাংলাদেশের এই অ্যাট্রোসিটি, বাংলাদেশে গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী, যেই সেনাবাহিনী জাতিসংঘের শান্তি বাহিনী হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে প্রেরণ করা হয় এবং সেটার সিংহভাগ বাজেট এই আমেরিকান সরকার বহন করে, তাতে করে এই আমেরিকান সরকার কি এই বাহিনীর এই কাজ বরদাস্ত করবে কি না? তারা প্রশ্নটি নিয়েছেন এবং প্রশ্নটির উত্তর তারা লিখিতভাবে, যেহেতু প্রশ্ন জমা দিতে হয়েছে, তারা লিখিতভাবেই আমাদেরকে উত্তর জানাবেন। এবং সেটা নিয়ে অবশ্যই তাদের কি উত্তর সেটা নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে আবারও হাজির হব। কিন্তু যে বিষয়টা নিয়ে এখন আরেকটু কথা বলার আগ্রহ প্রকাশ করছি সেটা হলো, আপনারা সবাই সাক্ষী, বাংলাদেশের সকল মিডিয়াতে এই সংবাদগুলো নিয়ে কোনো কথা হচ্ছে না, এই সংবাদগুলো নিয়ে কোনো আলাপ হচ্ছে না বাংলাদেশের কোনো মিডিয়ায়। এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন দল বলছে যে স্বৈরাচার ফিরে আসার নাকি নমুনা। আমি একটি প্রশ্ন আপনাদের মাধ্যমে এই সকল রাজনৈতিক যে দল এখন তারা বাংলাদেশে তাদের অ্যাক্টিভিটিস চালিয়ে যেতে পারছেন, তাদের কাছে এই প্রশ্নটা করা উচিত, যেখানে বাংলাদেশ আর্মি সরাসরি লাইভ বুলেটে বাংলাদেশের জনগণকে হত্যা করছে, সেটার তীব্র নিন্দা জ্ঞাপন না করে আপনারা কিসের রাজনীতি করছেন? এবং বাংলাদেশে যেহেতু এখন সরাসরি একটি রাজনৈতিক দলকে, যে রাজনৈতিক দল এখনো পর্যন্ত নিবন্ধিত নয়, যেই রাজনৈতিক দল এখনো তার কতজন মানুষ তাদের সাপোর্টে আছে সেটার জন্য তারা এখনো পর্যন্ত কোনো নির্বাচনেই অংশগ্রহণ করতে পারেনি, সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে জনরোষ থেকে বাঁচানোর জন্য বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় কেনা সাজোয়া যানে ভরে তাদেরকে নিয়ে আসা, সেটা বাংলাদেশ আর্মির জন্য শহরে যাওয়া হয় আর কি, শহরে এই অ্যাম্বুলেন্স যাবে। সেই বাংলাদেশ আর্মি খুবই অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, তার জন্য যেমন বিশ্ব সম্প্রদায়ের কাছে আমরা তুলে ধরেছি এই সকল সংবাদ, ঠিক একই বিষয় যে বাংলাদেশের আর্মি একটি রাজনৈতিক দলের কিছু লিডারকে, যারা ইতিমধ্যে মবের সাথে যুক্ত, যারা ডাকাতির সাথে যুক্ত, যারা পুলিশ হত্যার সাথে যুক্ত, যারা নিজেরা স্বীকার করেছে যে তারা পুলিশ হত্যার সাথে যুক্ত, এই ধরনের মানুষকে গ্রেফতার না করে যারা উস্কানি দিয়ে গোপালগঞ্জে গিয়েছে, যেখানে জানে বা সরকার যে সোশ্যাল মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে তারা উস্কানি দিয়ে গেছে যে সেখানে তারা ধ্বংস করবে, ভাঙচুর করবে, লুটতরাজ করবে, সেখানে সরকারের পক্ষ থেকে সেখানে আগে
প্রিকশন না নিয়ে সেখানে সকল পার্টির যাতে উপস্থিত না হতে পারে সেই ধরনের কিছু ব্যবস্থা না করে সেখানে আর্মি দিয়ে প্রোটেক্ট করে মানুষের উপর গুলি করে একটি রাজনৈতিক দলের পক্ষে বাংলাদেশের আর্মি যে অবস্থান নিয়েছে সেই বিষয়টা বাংলাদেশের জনগণের কাছে সুস্পষ্ট, বিশ্ববাসীর কাছে সুস্পষ্ট। এই স্টেট ডিপার্টমেন্টের যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কাছে এটা তুলে ধরা হয়েছে। অতএব এটা মানবাধিকার হাই কমিশন বলে কার্টুন কোথায়? হ্যাঁ, মানবাধিকার বলতে বিষয়টা হলো যখন এটা তাদের পক্ষে যায় তখন এটা মানবাধিকার, যখন তাদের বিপক্ষে যায় তখন এটা মানবাধিকার নয়। তবে গোপালগঞ্জে যে অ্যাট্রোসিটি, যে গণহত্যা, যে মানুষ হত্যা, এখনো পর্যন্ত বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি 50-এর মতন মানুষকে নাকি হত্যা করা হয়েছে। 9 জনের ছবি সহ নাম আমরা সংগ্রহ করেছি। আর যে সকল মানুষকে 351 জন মানুষকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, তার উপরে প্রায় 1000 খানেক মানুষকে তারা গ্রেফতার করেছে এবং এখনো চলছে গ্রেফতার। এখনো আপনারা জানেন যে আজকে আবার সরকারি পৃষ্ঠপোষকতায় এই এনসিপি, যেই এনসিপি এখনো পর্যন্ত বাংলাদেশে একটি রেজিস্টার্ড রাজনৈতিক দল নয়, সেই এনসিপিকে বাংলাদেশের আর্মি, বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের ডক্টর ইউনূসের এই অসাংবিধানিক সরকার প্রহরা দিয়ে তারা ফরিদপুরে সভা করেছে এবং তারা এখনো তারা বাংলাদেশকে ধ্বংস করছে, তারা 71কে ধ্বংস করছে, তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। অতএব এটা সুস্পষ্ট, গতকাল থেকে এটা সুস্পষ্ট যে বাংলাদেশের যে আর্মি, এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক সরকারের পক্ষে নয়, বাংলাদেশ 71-এর পক্ষে নয়, অথচ এই আর্মির জন্মসূত্র বাংলাদেশের 71-এর স্বাধীনতা সংগ্রাম। অতএব তারা যে সম্পূর্ণভাবে জামাতিপন্থী, সম্পূর্ণভাবে বাংলাদেশ বিরোধী, এটার প্রমাণ গত 2 দিনে বাংলাদেশ আর্মি দিয়েছে। বাংলাদেশ আর্মি যখন আজকে বলল বা তাদের প্রেস বিজ্ঞপ্তিতে যে তারা জীবন রক্ষার্থে গুলি করেছে, তাহলে যখন জুলাই অগাস্টে পুলিশ তার জীবন রক্ষার্থে গুলি করে সেটা অন্যায় হবে কেন? যদি 5 অগাস্ট জুলাই মাসের এই ঘটনাগুলোর জন্য যদি বিচার হতে হয়, তাহলে গতকালকে গোপালগঞ্জে এবং গত 11 মাসে বাংলাদেশে যে হত্যা হয়েছে তার প্রতিটির জন্য এই ডক্টর ইউনূস সহ সকলের বিচার বাংলাদেশে হওয়া উচিত। এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার যে করুণ দশা, বাংলাদেশের গণমাধ্যমের যে করুণ দশা, গণমাধ্যম প্রথম আলো যে হেডিং করেছেন সেটা আমি ধিক্কার জানাই। প্রথম আলো হেডিং করেছেন যে এনসিপির সভায় গন্ডগোল এবং 4 জন নিহত। মনে হচ্ছে এনসিপির সভায়, এটা আলটিমেটলি বলা হচ্ছে যে অন্য একটি রাজনৈতিক দল এনসিপির সভায় আক্রমণ করে এনসিপির 4 জনকে হত্যা করেছে। আপনারা এই ধরনের হলুদ সাংবাদিকতা বন্ধ করতে হবে, না হলে সব কিছুর জন্য সেনা প্রধান দেয়, এটা ভুলে তুলে দেন। সেনা প্রধান বলতে তো শুধু ওয়াকার সাহেবের কথা কি বলবো, উনি তো জাতীয় বেঈমান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। কিন্তু আরেকটা বিষয় সম্পূর্ণভাবে এখন প্রমাণিত, সেই বিষয়টা আমি তুলে ধরতে চাই। সেটা হলো যে বাংলাদেশের বর্তমান যে আর্মি, এই আর্মি আওয়ামী লীগকে প্রোটেক্ট করে না, এই আর্মি বিএনপিকে প্রোটেক্ট করে না, জাসদকে প্রোটেক্ট করে না, অন্যান্য কোনো গণতান্ত্রিক দলকে প্রোটেক্ট করে না। তারা যে কাজটা করছে সেটা হলো এনসিপিকে তারা প্রোটেক্ট করছে।